আসসালামু আলাইকুম। রুবিস লাইফস্টাইল ব্লগ থেকে রুবি সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা না টেনে পুরাটুকু দেখবেন, আশা করি ভালো লাগবে। তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন আমি গ্রামে বেড়াতে আসছি। এটা হলো আমার ননদের বাসা। তার বাড়িটা অনেক সুন্দর। আসলে এইবার না আমি অনেক লং টাইমের ছুটি নিয়ে আসছি, চিন্তা করেছি এবার অনেক ঘুরবো। তো ঘোরার উদ্দেশ্যেই আসলে ছুটিতে এসেছি আমরা। তো আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঘোরা হয়েছে, আর অনেক জায়গায় ঘোরা বাকি আছে, দাওয়াত বাকি আছে, সবাই দাওয়াত দিচ্ছে। তো ভালো লাগছে, ওভারঅল খুবই ভালো যাচ্ছে দিন আলহামদুলিল্লাহ। তো এটা হলো আমার ননদের বাড়ি। তো আজকেও আমরা বের হয়েছি। আজকে যাব হলো আমার এক ভাবির বাসায়, মানে আমার হাজবেন্ডের সম্পর্কে ভাবি হয় আর কি। যাই হোক, তো ওনাদের বাসায় আজকে আমরা যাচ্ছি। তো ওনাদের বাসা যাওয়ার পথেও পুরো গ্রাম, একটু আগে বাড়লে দেখা যায় আশেপাশে গ্রাম, ঘাস, ক্ষেত, খুবই ভালো লাগে। তো আরেকটা মজার কথা হলো এখানে বেশিরভাগ জায়গায় আমরা ভ্যান দিয়েই যাওয়া আসা করি। তো ভ্যানে আসা যাওয়া করতে খুবই ভালো লাগে। তো আমরা যদি ঢাকায় ভ্যানে ঘুরি, মেয়ে মানুষ মহিলারা, তো সবাই দেখে হাসাহাসি করবে। তো এইখানে আবার এই জিনিসটা নেই। মহিলা, পুরুষ, মেয়ে, ছেলে সবাই আর কি ভ্যানে আসা যাওয়া করে। আর সত্যি কথা বলতে কি, গ্রামে ভ্যানেই যেতে মজা, অনেক ভালো লাগে, পুরো বাতাস গায়ে লাগে, অনেক ভালো লাগে। তো এইটা হলো আমাদের সেই ভাবির বাসায় যাওয়ার পথে আর কি ভ্যান থেকে নেমে গিয়েছি। তো নেমে হাঁস মুরগি ছিল, অনেক কিছু ছিল। তো ওনাদের বাসায় চলে আসলাম। তো উনি এসে দেখি উনি আচার বানাচ্ছে আর কি, আচারে মশলা দিচ্ছে। তো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল, গ্রামীণ পরিবেশে এইভাবে আচারে মশলা দেওয়া বা আচার বানানো। উনি 2 পদের আচার বানাচ্ছিল। তো আমরা এখান থেকে কিছুটা খেয়েছিলাম। তো সেখানে অনেকক্ষণ বসে গল্প গুজব করে রওনা দিলাম। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।